হয়ে যা, নয়তো আমার আর হিয়া সম্পর্ক চোখের সামনে ভেঙে যেতে দেখ। টেক ইউর টাইম, 2 days। নে ধর, তোর ফিয়ান্সে ফোন করেছে। বল বল, মন খুলে কথা বলে নে। দুদিন। এই সুন্দর সম্পর্কটাকে আমি নষ্ট হতে দেব না। না ঈশান, তোর এই জেদটা ভুল। তোর এই জেদে আমি কোনোদিন সঙ্গ দেব না, কোনোদিন নয়। তোকে আমি ভালোবাসায় এত সেলফিশ হতে দেব না ঈশান। আমাদের ভালোবাসা অসম্পূর্ণ হয়েও পূর্ণ, কিন্তু তুই যেভাবে এই সম্পর্কটাকে পূর্ণ করতে চাইছিস সেটা ভুল। শুনেছিস তুই, এটা ভুল ঈশান। আরে কোথায় গেলে মিস ফিয়ন্সে? ফোনটাও তুলছো না। আমিও এই কনফিউজড মানুষগুলোর সঙ্গে থেকে থেকে কনফিউজ হয়ে পড়ছি। কোথায় যেতে পারে ও? হয়তো দাদুর বাড়িতে গেছে। মা হতে চলেছ আর এই অবস্থায় এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছ। জানি না সকাল থেকে কিছু খেয়েছে কিনা। আমি চাই না ওপরওয়ালার আশীর্বাদ, আমি আমার নম্রতাকে চাই। তোর কাছে 2 দিন আছে নম্রতা, হয় আমার প্রস্তাবে রাজি হয়ে যা, নয়তো আমার আর হিয়া সম্পর্ক চোখের সামনে ভেঙে যেতে দেখ। আমি চাই না ওপরওয়ালার আশীর্বাদ, আমি আমার নম্রতাকে চাই। আমি হিয়ার সাথে সম্পর্ক ততদিন টিকিয়ে রাখবো যতদিন তুই এই ভালোবাসা। তোর কাছে 2 দিন আছে নম্রতা, হয় আমার প্রস্তাবে রাজি হয়ে যা, নয়তো আমার আর হিয়া সম্পর্ক। আমার প্রস্তাবে রাজি হয়ে যা, নয়তো আমার আর হিয়া সম্পর্ক চোখের সামনে। আমার প্রস্তাবে রাজি হয়ে যা। নম্রতা, নম্রতা, ওখানে ঈশান। কোথায় ঈশান? কি হয়েছে ঈশানের? নম্রতা, এখানে বোঝাতে পারবো না আমি তোকে। তুই চল আমার সঙ্গে। কি হয়েছে সেটা চল না। ঈশান, মাসি ঈশান কোথায়? হিয়ার জীবনটাকে একেবারে তেতো করে দিয়ে ম্যাডাম বসে বসে জিলিপি খাচ্ছিলেন। চল জাসমিন মাসি, ছাড়ো। আমি বলেছিলাম না হিয়া আর ঈশানের জীবন থেকে তুই দূরে চলে যা, কিন্তু তোর মাথায় কোনো কথা ঢোকেই না। আজকে আমি তোকে এখানেই ডুবিয়ে শেষ করে ফেলবো। তোর এত সাহস তোর! তোকে তো আজ আমি মাম্মা আমাকে বড়দের সম্মান দিতে শিখিয়েছিল, আর এটাও শিখিয়েছিল যে দরকার পড়লে আপনজনদের জন্য শেষ হয়ে যাও। কিন্তু বাবা আমাকে শিখিয়েছিল যে অন্যায় প্রতি রুখে দাঁড়াতে হয়। অনেক অন্যায় করেছো তুমি আমার, ঈশান আর দাদু দিদার সাথে। আর তোমার কি মনে হয় এইসব করলে হিয়া খুশি থাকবে? এই সব হিয়ার খুশি নয়, দুঃখের কারণ হবে। কিন্তু তোমার কি যায় আসে? তুমি তো আর বদলাতে পারবে না। কিন্তু মনে রেখো, আমি আর তোমায় ভয় পাই না।
এরপরে যদি আর কোনোদিন এসব করেছো তাহলে আমি তোমায় ছাড়বো না, এন্ড দ্যাটস মাই ওয়ার্নিং। নম্রতা, এই কি অবস্থা হয়েছে তোমার? হ্যাঁ, আর কে করেছে এরকম? আরে ব্যান্ডেজটাকে দেখো, আরে সেপটিক হয়ে যাবে তোমার। চলো ভেতরে, এটাকে পাল্টাতে হবে। আমার কিছু করার দরকার নেই, আমি ভেতরে যেতে চাই। আমি যাও যাও যাও, গিয়ে ওদেরকে অপসেট করে দাও। নিজে তো সারাদিন মনমরা হয়ে থাকো, এখন ভেতরে গিয়ে ওদেরকেও কষ্ট দাও। ওনারা যখন এভাবে দেখবেন তখন কি উত্তর দেবে তুমি? এখানে ব্যথা করছে? এখানে একটু। থ্যাংক গড, আঘাতটা খুব একটা ডিপ নয়। একটু খেয়াল রাখতে পারো না? দুজনে যদি কিছু হয়ে যেত। দুজনের মানে? তার মানে নম্রতা নিজের প্রেগনেন্সির ব্যাপারে কিছু জানে না। দুজনে মানে আমাদের দুজনের। এই ফাটা কপালটা কোথায় ফাটিয়ে নিয়ে এলে? সর্বরাজ, নম্রতা, ঈশান জানি না কেন বাড়ির সবার সাথে দেখা করতে চাইছে। সবার সাথে দেখা করতে চাইছে? এই যে সম্পর্কটা, এটা মিথ্যে সম্পর্ক, চাপিয়ে দেওয়া। আজ এই সম্পর্ক থেকে ওকেও মুক্তি দেবো, আর নিজেকেও মুক্তি দেবো আমি। ও বলছিল যে কি একটা বড় অ্যানাউন্সমেন্ট করবে। ওই হাইওয়েতে যে আমাদের জমি আছে ওখানে রেখেছে সবাইকে। তাড়াতাড়ি চলো। হে ওপরওয়ালা, ও সবাইকে সত্যিটা। ঈশান নম্রতার প্রেগনেন্সির ব্যাপারে জানতে পেরে গেল না তো? কি ব্যাপার, এসে গেছো সবাই? এসো এসো, তোমাদেরই অপেক্ষা করছিলাম। কি এমন গুড নিউজ ঈশান? আর এত সাসপেন্সই বা কেন? বলবো তো কাকা বাবু, অবশ্যই বলবো। একটু অপেক্ষা করো তুমি। কি হচ্ছেটা কি এখানে? হঠাৎ করে সবাইকে এখানে ডেকে পাঠানোর মানেটা কি? আসুন আসুন, আপনার জন্যই অপেক্ষা করছিলাম। কি চলছে, কবে থেকে চলছে, কেন চলছে? আমি জানি আপনার মনে অনেকগুলো প্রশ্ন ঘুরছে। সব প্রশ্নের উত্তর আপনি পাবেন। আশ্চর্য, আপনি সবকিছু করতে পারেন, তাই না? আপনি তো ন্যাড়া মানুষকেও চিরুনি বেঁচে দিতে পারেন। যাকে খুশি
নিজের ইশারায় নাচাতে পারেন আপনি। এখনো তো আপনার সাথে আসল ইন্ট্রোডাকশনটাই বাকি আছে, তাড়াতাড়ি হবে। আরে ভাই, ব্যাপারটা কি? ঈশান, নিজের শাশুড়ির প্রশংসাই করতে থাকবি নাকি এরপর কিছু বলবি? কি করবো দাদা, বুঝতে পারছি না আমি কিছু। ওনাকে যখনই দেখি আমি, আমার মনে হয় যে ওনার প্রশংসাই করে যাই। কোনো ব্যাপার না, আপনার প্রশংসা তো হতেই থাকবে। এবার আসল কথায় আসি, যেই কাজের জন্য আমি তোমাদের সবাইকে এখানে ডেকেছি সেই কাজটা সেরে নি। আজ আমি আমার বাবার সব থেকে বড় স্বপ্নটা পূরণ করতে চলেছি। রায়চৌধুরীদের এই জমিতে একটা স্কুল তৈরি করার স্বপ্ন। তার মানে ঈশান এখনো নম্রতার প্রেগন্যান্সির ব্যাপারে কিছু জানে না। সবাই শুনে অবাক হবে যে এই শুভ কাজটার জন্য আমি এখানে ডেকে নেব আমাদের ফ্যামিলির একজন নতুন মেম্বারকে। মিস নম্রতাকে। আমার দাদার পছন্দ। এনাকে দিয়েই আমাদের স্কুলের প্রথম ভিত স্থাপন করা হবে। আরে একটা ভালো কাজের জন্য আপনি এত কি ভাবছেন? আসুন। না, থাক না। যাও। প্রদীপ জ্বালান। এই নাও। এই নাও। একটা সুবর্ণ সুযোগ আজকে। এবার নম্রতা যখনই প্রদীপ জ্বালানো শুরু করবে তোমরা সবাই ফুল ছুঁড়বে ওর দিকে। আফটার অল এত বড় একটা ব্যাপার, এত বড় একটা আনন্দের দিন। দুদিনের 2 ঘন্টা কেটে গেছে কিন্তু। হাততালি।
নারকেলটা তো রয়ে গেল, এই নিন। এটা কি হচ্ছে? ঈশান, সব কাজ ওকে দিয়েই করাবি? ওর তো এখন অবস্থাটাও ভালো নয়। যার নিজেরই কপাল ফেটে রয়েছে তাকেই আবার তুই নারকেল ফাটাতে বলছিস? দাঁড়া, আমি আসছি। যে জমিটা নিয়ে ঈশান স্বপ্ন দেখছে সেই জমি তো আমরা নেব ভেবেছিলাম। এবার মিষ্টি মুখ করা যাক, এসো। এই নাও। তাহলে আজ থেকে স্কুলের কনস্ট্রাকশনের কাজ শুরু হয়ে যাবে। হাততালি। ঈশান, মনে হয় তুই ভুলে গেছিস যে আমি এই পরিবারের বড়। এত বড় সিদ্ধান্ত নেওয়ার আগে আমার সঙ্গে ডিসকাস করার কথা মনে পড়েনি তোর? না না, কথাটা অবশ্য তুমি ঠিকই বলেছো, ডিসকাশন করাটা তো উচিত ছিল। কিন্তু কি বলতো, ডিসকাশন না দুতরফা হতে হয়। ছেলে মেয়েদের বিয়ের বয়সে তুমি নিজে বিয়ে করে নিলে, আর তাও আবার নিজের অর্ধেক বয়সী একটা মেয়ের সাথে, তখন ডিসকাশন করেছিলে? তাহলে আমি তো বরং ভালো কাজ করছি, তোমার দাদার স্বপ্ন পূরণ করছি আমি, এতে ডিসকাশন করার কি প্রয়োজন আছে? ছাড়ো, এই কথাগুলো তো হতেই থাকবে। আপাতত যেটা ইম্পর্টেন্ট সেটা হলো যে আমি এই স্কুলের নামটা তার নামেই রাখতে চাই, যাকে আমি সব থেকে বেশি ভালোবাসি। আজ ঈশান যদি আমার নাম নিয়ে নেয় তাহলে সব সম্পর্ক শেষ হয়ে যাবে। বা তোমরা এটাই বলতে পারো যে আমি শুধু তাকেই ভালোবাসি। আরে তোমরা ভাবো কে হতে পারে? এনি গেস? তুই জানিস ও কার কথা বলতে চাইছে? কোনো ব্যাপার না, আমি যখন নাম রাখার সময় হবে তখনই নামটা রেখো। যদি তোমার এই শুভ কাজে কোনো আমার সাহায্যের প্রয়োজন হয় বলো। হ্যাঁ দাদু। নম্রতা, সাবধানে থাকিস মা।
এত দৌড়দৌড়ি করিস না, ডাক্তার যেটা বলেছে ঠিক বলেছে, সাবধানে থাকিস। আসছি।